সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 5ই জুলাই। আজকের মার্কেট নিয়ে ডিএসসি ব্রড ইন্ডেক্স এবং কয়েকটি ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আশা করি বাকিটা সময় আমার সাথেই থাকবেন। প্রথমত ডিসক্লেমার, পুঁজিবাজার আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বাইয়ের নির্দেশ করে না। পুঁজিবাজার বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। আর আজকে ডিএসির ইন্ডেক্স 43.55 বৃদ্ধি পেয়েছে, লেনদেন 1530 crore, অ্যাডভান্স 177, 150টা ডিসক্লাইন্ট, 59 আনসেন্স। টপ সেক্টর বাই গেনারেস টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ফুড অ্যান্ড লাইট, ইন্স্যুরেন্স, আইটি। আর টপ সেক্টর বাই ভ্যালুতে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল, মিসলেনিয়াস, আইটি, ব্যাংক। আজকে টেক্সটাইল দুই দিক দিয়েই টপে আছে। তারপরে ইন্স্যুরেন্স সেক্টরটা আজকে বেশি একটা ভালো করতে পারিনি। ইন্স্যুরেন্স সেক্টরে গেছে আজকে ডাউন 34টা, আপ হলো 9টা। আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা মেরে খেয়েছে। যাই হোক, এখন আমরা চার্টে আসি। চার্টে আসলে ডিএসই এক্স ব্রড ইন্ডেক্স আজকে একটা বুলিশ মারুভুজু ক্যান্ডেল তৈরি করছে। গতকালকের একটা কারেকশন ছিল, কিন্তু আজকে সেই কারেকশনটা কন্টিনিউ না করে আজকে আবার বাউন্স ব্যাক করে মার্কেট সুপার মোমেন্টামে আছে। মোমেন্টাম না, সুপার মোমেন্টামে। মার্কেটের আরএসআই 73.97, প্রায় 74। এমএসিডি হিস্টোগ্রামের 12 সবুজ, সব কিছুই ওকে আছে এবং মার্কেট পরবর্তী রেজিস্ট্যান্স আমরা ফেস করব 5960 লেভেলে। এখান থেকে যদি কারেকশন, এখান থেকে তো কারেকশন, মার্কেট তো প্রত্যেক দিনই বাড়বে না। এইভাবে ঝিকঝাক পদ্ধতিতে আপ ডাউন করতে মার্কেট চলবে। এটাই স্টক মার্কেটের রুলস। ওকে, ইন্ডেক্স নিয়ে আলোচনার তেমন কিছু নেই। ইন্ডিভিজুয়ালি কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব। আগে আমরা রিক্যাপ দেখি, আমরা যে স্টকগুলো এর আগে দিয়েছিলাম তার অবস্থাটা দেখি। ইন্ডেক্স অ্যাগ্রো, রানারটো, সিপাল, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ইউনিক হোটেল দেওয়া হয়েছে 5 দিন আগে, তাই না? আর ইন্ডেক্স আগে দেওয়া হয়েছে 5 দিন আগে, 5 দিন আগে। আমরা এই দুটি স্টক আগে দেখে নিই কি অবস্থায় আছে। ইউনিক হোটেল আজকে আপার সার্কিট মারি দিয়েছে। আসলে কি স্টক, আমরা তো সবাই দৌড়াদৌড়ির মধ্যে থাকি, আমরা ধৈর্য ধারণ করতেই চাই না রে ভাই। কিনলে 2 দিন না বাড়লে এই অবস্থা। তারপর ইন্ডেক্স অ্যাগ্রোটা দেখি, INDEX, ইন্ডেক্স অ্যাগ্রো ভালো করছে। আমি বলছিলাম যে এখানে বাই কত, যে এই দিনে 72 লেভেলে বাই, 69 স্টপ লস, 3 টাকা 6 টাকা, তাহলে 72 আর 6 কত হচ্ছে, 78, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। আর কি বলে, প্রত্যেক দিন, গত সপ্তাহে প্রতিটা দিন আমি বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিকন, তারপরে বিএসআরএম স্টিল লিমিটেড, দুইটার কথাই বলছি। তারপরে বলছি হলো বাংলাদেশ বিএসসি পিএলসি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। সবগুলোই ভালো করছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি করছেন, কোথায় এন্ট্রি নিছেন, আল্লাহ আলম। এখন আগামীকালকের আমাদের ট্রেডিং প্ল্যানটা নিয়ে আমরা কিভাবে সাজাবো। আগামীকালকের ট্রেডিং প্ল্যানের আগে এক ভাই ইউনাইটেড ফাইন্যান্স সম্পর্কে জানতে চেয়েছেন। ইউনাইটেড ফাইন্যান্সটা দেখে নি, ইউনাইটেড ফাইন্যান্সের অবস্থাটা কি। ইউএনআই
টি ইউনাইটেড ফাইন্যান্স। ইউনাইটেড ফাইন্যান্স স্টকটা এটা এখানে একটা ট্রায়াঙ্গে এটা ট্রেড লাইন টানলে আমরা জানা ছিল এই যে এখান থেকে ব্রেক করছে কত দিকে, এই যে এই জায়গা থেকে ব্রেক করছে, ব্রেক করার পরে স্টকটা ছোট্ট একটা ভালোই র্যালি দিয়েছে। কোথায়? এখান থেকে এখানে গেছে, যাওয়ার পরে আবার সে কি করছে, এখান থেকে র্যালি দিয়ে আবার কারেকশনে এসে আবার এই হলো স্টকটার বর্তমান অবস্থা। এখন যে কোনো চার্ট আমরা যদি দেখি, মনে রাখবেন চার্টকে ডে ক্যান্ডেলের চার্ট দেখার থেকে উইকলি ক্যান্ডেলের চার্টের দেখা অনেক ভালো, কারণ ডে ক্যান্ডেলে অনেক নয়েজ থাকে, ছোট ছোট নয়েজ থাকে, এগুলো অনেক সময় আমরা বিভ্রান্ত হই। এই জন্যই আমরা এখন উইকলি ক্যান্ডেলে চলে যাই। উইকলি ক্যান্ডেলে গেলে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। এই যে এখান থেকে এখন আপনার এই এই স্টকটা আপনি কি বলে, এই স্টকটা 14 টাকা 50 পয়সা স্টপ লস রেখে যদি এর নিচে ক্লোজিং দেয় আপনি স্টকটা থেকে বের হয়ে যাবেন। আর পরবর্তী টার্গেট 20 টাকা, 20 টাকা লেভেলে গেলে আপনি 50% শেয়ার সেল করে দিবেন। পরবর্তীতে যদি ভালো হয়ে যায় তখন আপনি আবার এই 24-25 টাকা পর্যন্ত পেতে পারেন। এই হলো ইউনাইটেড ফাইন্যান্সের অবস্থা। তাহলে সামারিটা কি বললাম? সামারি হলো 14 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আপনি এই স্টকটা থেকে বের হয়ে যাবেন। আর যদি আরো করতে চান তাহলে 15 টাকা, এই সুইং এর লোতে গেলে 15 টাকা, 15 টাকা থেকে আমার মনে হয় 14 টাকা 50 পয়সায় স্টকটা বেশি কি বলে সেফ। আর ফার্স্ট টার্গেট 20 টাকা প্লাস 20 টাকা। এখন আগামীকালে আমরা কিভাবে ট্রেডিং প্ল্যান করব? প্রথমে আসি অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড। এটা একটা গভর্নমেন্ট কোম্পানির শেয়ার, দীর্ঘদিন একটা সাইডওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে, স্টকটা একটা সাইডওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে একবারে এই শেয়ারটা এই চ্যানেলটা ব্রেক করে উপরে উঠছিল, কিন্তু লাস্টিং করতে পারেনি, আবার সে চ্যানেলের ভিতরে চলে আসছে। এখন আমরা এই স্টকটার দিকে লক্ষ্য রাখবো এই স্টকটার দিকে লক্ষ্য রাখবো, কারণ এখানে বেশ ভলিউম পেয়েছে। এই স্টকটা আমরা 68 টাকা স্টপ লস রেখে 68 টাকা স্টপ লস রেখে আমরা চেষ্টা করব এই স্টকটাতে এন্ট্রি দিতে। কোথায় এন্ট্রি দেব? এই ক্যান্ডেলের যত নিচেই পারি, অর্থাৎ 74 75 73 যত নিচেই পারি। আমরা বলছি না আমরা কোনো স্টকের চেস করব না, স্টক যদি আমাদের রিটেস্ট করতে এসে আমাদেরকে কি সুযোগ দেয় এন্ট্রি, তাহলে আমরা স্টকে এন্ট্রি দেব, নাইলে দেব না। কোনো স্টকের পিছনে আমরা চেস করব না, ধাওয়া করব না। ধাওয়া করলে সেই স্টকটা থেকে আমরা আমাদের কি হবে, আমাদের স্টপ লসের পরিমাণটা বেড়ে যাবে, ফলে আমরা ওখানে এই স্টকটাকে একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। অতএব আমরা কোনো স্টকের চেস করব না। আর যদি বেশি হয় তা আপনি এখানেও স্টপ লস দিতে পারেন। 71 টাকা 50 পয়সা স্টপ লস ধরেও সব থেকে 69 টাকা, আমার মনে হয় 69 টাকাই সেফ। 69 টাকা স্টপ লস ধরে এই স্টকটা আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। কোথায়? এই যেখানে ফেয়ার কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা চেষ্টা করব 74 থেকে 75-এর মাঝামাঝি এই লেভেলে, যত মানে এই ক্যান্ডেলে যত নিচেই পারি
আর আমাদের টার্গেট কত হবে? আমাদের টার্গেট হবে 95-96। আমাদের টার্গেট হবে 95-96। তাহলে কি বললাম আমরা এখানে? এই স্টকটা থেকে কিভাবে ট্রেডিং প্ল্যান সাজাবো, এই এইটা হলো আমাদের মাদার ক্যান্ডেল বা এন্ট্রি ক্যান্ডেল যাই বলি। এই ক্যান্ডেলে আমরা চেষ্টা করব এই ক্যান্ডেলের যত নিচেই পারি এন্ট্রি নিতে, এবং এইটা আমাদের স্টপ লস। আর টার্গেট কত বললাম? 95-96। ওকে, নেক্সট স্টক। নেক্সট স্টক বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বিএসসি তো আমি এই ক্যান্ডেলে দিয়েছিলাম ভাই, এই দিন দিয়েছিলাম, কয় তারিখে? আর প্রত্যেক দিন তো বলেই, তবে আজকের ক্যান্ডেলটা আরো ভালো হয়েছে। এখন এই ক্যান্ডেলে যখন দিয়েছিলাম তখন তো স্টপ লস ছিল 100 টাকা। এখন তো স্টপ লসটা বেড়ে যাবে, কারণ স্বাভাবিক। আমি 19 টাকা শেয়ার যদি এখন 100 টাকা স্টপ লস চাইতে 20% তো আমরা কখনো স্টপ লস নেব না। আমরা এখন স্টপ লস ধরবো 10 টাকা। আমরা 10 টাকা লেভেলের স্টপ লস ধরে রাউন্ড 10 টাকা স্টপ লস ধরে আমরা এই ক্যান্ডেলের চেষ্টা করব 15 প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। 15 প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। ওকে, 15 প্লাস মাইনাসে এন্ট্রি দিলে আমাদের 10 টাকা, তাহলে 5 টাকা আমাদের স্টপ লস। আমাদের টার্গেট থাকবে কত? 5 টাকা যদি স্টপ লস হয়, 10 টাকা টার্গেট হবে। 15 আর 10 25। আমাদের ফার্স্ট টার্গেট হবে 25-26 টাকা। পিএসসি আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব? এই ক্যান্ডেলে আমি আবারও বলছি, যদি আমরা আমাদের রেঞ্জের ভিতর আসে তাহলে আমরা স্টকটাতে এন্ট্রি দেব, নাইলে আমরা কোনো স্টকের পিছনে চেস করব না, ধাওয়া করব না। রিটেস্ট করতে আসলে কারেকশন আসবে, কারেকশন আসলে আমরা ডিসকাউন্ট লেভেলে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব, না হলে নাই। তো কোনো স্টকের পিছনে আমরা দৌড়াবো না। এটা হলো প্রথম কথা। এটা আমাদের সেটাই সোজা কথা, আমাদের সেট আপের ভিতর আসলেই আমরা শুধু স্টকটাতে এন্ট্রি দেবো, সেট আপে না আসলে স্টকে এন্ট্রি দেব না। যে আর এম এল, জেইস আর এম এল এখানে দিয়েছিলাম কবে? মে 4 তারিখে। কিন্তু স্টকটা মনে হচ্ছে যেন আরো উপরে যাওয়ার চেষ্টা করতেছে, একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে এই স্টকটার দিকে খেয়াল রাখতে পারেন। এখানে যদি আপনি এন্ট্রি দেন 46 টাকা, যদি স্টপ লসটা বড় হয়ে যায়, 46 টাকা না, আপনি 49 টাকা স্টপ লস ধরে এন্ট্রি দিতে পারেন। 49 টাকা যদি 52, 3 টাকা, 56-57 টাকা, 3, অর্থাৎ 2:1 রেশিওতে যা হয় সেই হিসাবে আপনি খেয়াল রাখতে পারেন স্টকটার দিকে। টার্গেট হবে 60-61। ওকে, পরবর্তী স্টক জেনেক্স ইনফোসিস। এই স্টকটা পরপর 2 দিন এই যে সার্কিট দেওয়ার পরে স্টকটা একটা সাইড ওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা সাইড ওয়েজের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই স্টকটা এই সাইড ওয়েজের মধ্যে দিয়ে চলতেছে। এখন এই স্টকটাতে আমাদের কিভাবে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব? প্রথমে আমরা বলছি আমাদের প্রথম টার্গেট হবে কি, প্রথম আমরা যে কোনো স্টকে আমরা আগে হিসাব করব কি লস, আমরা কত টাকা লস নিতে পারবো, কত টাকা লস নিতে পারবো, সেই লসটা আমরা আগে হিসাব করব। আমাদের এখানে স্টপ লস হবে 33 টাকা 50 পয়সা, 33 টাকা 30 পয়সা, সরি, 33 টাকা 30 পয়সা। 33 টাকা 30 পয়সার নিচে যদি কখনো এই স্টকটা ক্লোজিং দিয়ে দেয় তাহলে এই স্টকটা থেকে আমরা এক্সিট হয়ে যাব। এখানে আজকে দেখেন তো ভলিউমটা বাড়ছে, আগে গতকালকে থেকে দ্বিগুণ ভলিউম, তাই না? এবং কি হয়েছে?
স্টকটা চেষ্টা করতেছে এই এটা 37-50-এর উপরের লেভেলটা ভাঙতে। যদি 37-50-এর উপরে ক্লোজিং দিয়ে দেয় তাহলে স্টকটা পরবর্তী টার্গেট হলো এই যে 45-46। এই দেখেন, এই যে পরবর্তী টার্গেট 45-46। তাহলে আমরা এখন চেষ্টা করব এই ক্যান্ডেলের যত নিচে পারি এন্ট্রি দিতে। 35-36-এর মাঝামাঝি এই এই জায়গা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব এবং আমাদের স্টপ লস থাকবে কত? 33 টাকা, 33 টাকা 30 পয়সা, টার্গেট 45-46। পরবর্তী স্টক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। ইউনিক হোটেল সম্ভবত, হ্যাঁ, 5 দিন আগে দিয়েছিলাম এই ক্যান্ডেলে। এখন তখন তো স্টপ লস ছিল 39 টাকা, কিন্তু এখন তো স্টপ লস বেড়ে যাবে রে ভাই। এখন স্টপ লস হবে 40 টাকা। 40 টাকার নিচে ক্লোজিং দিলে এই স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। তাহলে এখন অথবা 41, স্টপ লস তার একটু উপরে উঠায় দিই। 41 টাকা স্টপ লস চেষ্টা করব আমরা। যদি এই স্টকটা রিটেস্ট করতে আসে তাহলে আমরা রিটেস্ট করতে আসলে আমরা কি করব? ডিসকাউন্ট লেভেলে আমরা এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। কত? 44-43, 44-45 এর 45 এই বরাবর, এর উপরে আমরা সাধারণত যাওয়ার চেষ্টা করব না। যদি 44-এ দিই আমার 3 টাকা স্টপ লস থাকবে। 41 টাকার স্টপ লস 44-এ যদি আমি 44 বা 45-ও যদি বাই করি 4 টাকা, তাহলে 8 টাকা। 44 আর 8, 8 ছেড়ে 52, তাই না? 8 2:1 রেশিও 52, তাহলে 52, এই যে 52, আমরা 52-53-তে আমরা 51-52 লেভেলে আমরা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 55-56। সর্বশেষ সর্বশেষ স্টকটা হলো ওয়াটা কেমিক্যাল। ওয়াটা কেমিক্যাল একটা লো পেড শেয়ার। এই স্টকটা ভলিউম নাই, মাঝে মধ্যে ভলিউম পাই, ওঠে, কিন্তু আবার টিকতে পারে না। এই যে একটা এখানে গেছে, এই একটা, আজ আবার এই একটা, এই 3 দিন ভলিউম পেয়েছে। এখন এই স্টকটা আমরা কিভাবে এন্ট্রি দেব? এইটা হলো আমাদের এন্ট্রি ক্যান্ডেল, সোজা হিসাব। এইটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। স্টপ লস, স্টপ লস এইটা 31 টাকা, 131 টাকা স্টপ লস। আমরা চেষ্টা করব 40 প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। আমি সব সময় বলি যে আপনারা কখনো কোনো স্টকের, আমরা রেস শেষ করব না, কোনো স্টককে শেষ করব না। শেষ করতে গেলে অনেক সময় কি হয়, ওই স্টকটা ধরা যায় না, এবং প্রচুর স্টক আছে, প্রচুর স্টক আছে, স্টকের কোনো অভাব নেই। অতএব আমরা শেষ করব না, আমরা 40 লেভেলে চেষ্টা করব কি এন্ট্রি দিতে। আমাদের স্টপ লস থাকবে 31 টাকা, ধরেন 10 টাকা, তাহলে আমাদের টার্গেট হবে 59-60 টাকা ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কোথায় হবে? সেকেন্ড টার্গেট দেখেন, এই স্টকটা একটা ট্রায়াঙ্গেলের ভিতর দিয়ে যাচ্ছে, যে কোনো এইটা যদি ব্রেক করতে পারে তাহলে একবারে চলে যাবে 200 টাকা লেভেলে। আশা করি কথাটা বুঝাতে পারছি। এইটা যদি ব্রেক করে তাহলে কিন্তু গন্তব্য এই যে এখানে, এই দেখেন এর ভিতরেই স্টকটা ঘোরাঘুরি করতেছে, এবং লো পেইড আপ শেয়ার। একসময় এই শেয়ারটা অনেক গ্যামলিং হতো। শেয়ারটা মোটামুটি খুব একটা ভালোও না, আবার খারাপও না, মাঝারি মানের স্টক। যাই হোক, আমরা ট্রেডাররা আমরা ওই স্টকের অত ফান্ডামেন্টাল দেখার টাইম নেই এখন। আমরা তাহলে কি বললাম, আমাদের এইটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এইটা স্টপ লস, আর টার্গেট হলো এই 58-59 লেভেলে। আশা করি বুঝাতে পারছি। আজকে আমি একটা স্টক এন্ট্রি দিয়েছি, সেই স্টকটা
আপনাদের সাথে শেয়ার করি। বিএসসি পিএলসি বি বাংলাদেশ সাবমেরিন কেবল। গতকাল এই স্টকটা আমি দিয়েছিলাম সম্ভবত, তাই না? দেখি। হ্যাঁ, গতকাল গতকালকে না কবে দিয়েছিলাম যেন, কোথায় গেল? বিজিআইসি ঢাকা টিলিল তিতাস, সম্ভবত এই দিন দিয়েছিলাম, এই দিন ভিতরে আস। যাই হোক, তাহলে আমি দিয়েছিলাম এই ক্যান্ডেলে। এটা ছিল আমাদের কি এন্টি ক্যান্ডেল, বলেছিলাম 45 টাকা নিচে ক্লোজিং দিলে স্টপ লস, 45 টাকা স্টপ লস। আর এবং আমরা বলছিলাম যে 55 প্লাস মাইনাস আমরা এন্ট্রি দেব। এখানে দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে 54 টাকা 50 পয়সা পর্যন্ত স্টকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তে আমি ভাই আজকে 54 টাকায় কিনছি, কেনার পরে মার্শাল্লাহ স্টকটা মুভ করছে। সেটা মুভ করুক আর নাই করতে পারতো, সেটা ব্যাপার না। আমার টার্গেটে আসছে, আমি এন্ট্রি দিছি, সোজা হিসাব। আমার টার্গেট ছিল যে স্টপ লস 10 টাকা নেব আমি, অর্থাৎ 55টা যদি কিনতে পারি তাহলে আমার 45 টাকায় স্টপ লস। আর আমার রিস্ক টু রিয়ার রেশিও যদি 2:1 হয় তাহলে পরে আপনার 10 টাকা রিস্ক নেবো আমি, আমার লাভ করতে হবে 20 টাকা, তাহলে 55 আর 20 75 টাকা। আমার টার্গেট হলো 76 টাকা। আমার সেটা আসছে, আমি এন্ট্রি দিছি। এখন আজকে বাড়ছে না, পরে নাও তো বাড়তে পারতো, ওইটা কোনো ব্যাপার না। মেন জিনিসটা হলো আপনার কোনো স্টক যখন আপনার সেট আপে চলে আসবে তখন আপনি আস্তে আস্তে কালেক্ট করবেন। এই যে 54 আসছে, আবার 52 আসলে কিন্তু আমি কেমন 50 50 47 পর্যন্ত কিনবো। তারপরে 45 পর্যন্ত কিনবো না, 45-এর নিচে গেলে আমি তখন কি করব, স্টপ লস নিয়ে নেব, সোজা কথা। তাহলে আজকের মতো আর ভিডিও বেশি লম্বা করব না, অনেক বড় হয়ে যাচ্ছে তাই। আর মার্কেট নিয়ে অডিট হওয়ার কোনো নেই। আর আপনাদের আবারও বলছে, যেসব স্টক মার্কেটের আচরণ বুঝতে পারতেছেন, মার্কেট কিন্তু সবসময় ভালো স্টকগুলো বর্তমানে প্লে করতেছে। অতএব আপনারা এখনো যেসব ভালো স্টকগুলো এখনো ভালো মুভমেন্ট দেয়নি, অর্থাৎ বড় মুভমেন্ট দেয়নি, এখনো রেঞ্জের ভিতর আছে, বাই রেঞ্জের ভিতরে আছে, সেই সব স্টকগুলোর দিকে আপনারা দৃষ্টি রাখবেন। সেসব স্টক দিকে আমি বারবার বলছি, এবং আমি গতকালকে গত শুক্রবারের ভিডিওতেও এই যেখানে বলছি যে বর্তমান বুলিশ মার্কেটে বিনিয়োগকারীদের করণীয়, এর ভিতরে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি যে কি মার্কেটের কোন কোন স্টকের দিকে আপনারা খেয়াল রাখবেন। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরিশেষে যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করবেন না অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং কোনো স্টক সম্পর্কে জানার ইচ্ছা থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।